তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোকে আদর করে সৃষ্টি করেছি ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা আমার মা খালারা গো আমার আল্লাহ বলে বান্দা রে আমি যদি তোকে দুই চোখটা যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম ওরে বান্দা পৃথিবীর এমন কোন সার্জনের ক্ষমতা ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দেয় ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম বান্দা রে আজকে তুই আমাকে ছেড়ে দিয়া তুই অন্যের দিকে তালাশ করি অন্যের দিকে দৌড়াস ওরে বান্দা আমি আল্লাহ যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম বান্দা রে পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না ওরে বান্দা আমি আল্লাহ জবান দিয়েছি তোকে রে বান্দা ওই জবান দিয়ে তোর তোর মাকে তুই হাজারো বার ডাক ওই জবান দিয়া ওই মুখখানা দিয়া তোর বাবাকে হাজার বার ডাক তোর বিবিকে ডাক দে তোর সন্তানকে ডাক দে কিন্তু বান্দা রে আমি আল্লাহ তোকে যে জবানটা দিয়েছি এর কারণে ওই জবান দিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে একটু ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ যুবক রে আল্লাহ পাক আপনার একটা বিবেকের আদালত দিয়েছে এ যুবকেরা আল্লাহ তোমার একটা বিবেকের আদালত দিয়েছে ভাই ওই বিবেক দিয়ে একটা বার তুমি চিন্তা করে দেখো ওই বিবেকের আদালতে একটা বার বিচার করে দেখো ভাই রে তুমি কত বড় আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ কত বড় আল্লাহর সাথে তুমি মাস্তানি দেখাচ্ছ ওরে যুবক আজ একটা মিনিট 5টা মিনিট আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন সকাল থেকে আপনি কতটা গুনহার কাজ করেছেন কতটা নেকির কাজ করেছেন আমি চিন্তা করে দেখলাম রে বাবা গুনহার কারণে আমাদের হাত না পাক গুনহার কারণে আমাদের চোখ না পাক গুনহার কারণে আমাদের জিহ্বা না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক গুনহার কারণে আমাদের কান না পাক গুনহার কারণে আমাদের পা না পাক কি নিয়া কবরে যাইবারে যুবক আজকে তুমি ভাবছো আমি এখনো মরবো না কিন্তু কালোখালী থেকে জিয়ার গদের মাঝখানে কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে না হয়নি বাপ কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে আজ রাস্তার দিকে তাকায়া দেখো যুবকের লাশ আজ পানির নিচে যুবকের লাশ আজ ঘরের ভিতরে যুবকের লাশ হে মুসলমান মা খালারা আমার আব্বা জানেরা যুবকেরা রে কি নিয়া কবরে যাইবা রে বাবা কি নিয়া কবরে যাইবা ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমি গালি দিতে চাই না গালি দেয়া কবিরা গুনাহ কেন আপনাকে গালি দিব মিথ্যা কথা বলা কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ ভাই আমার কালেমার ভাইয়েরা কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে নিয়ে যাবে আপনাকে মাত্র 3খানা কাফন দিবে পুরুষদেরকে দেওয়া হয় 3খানা আর আমার মা খালাদেরকে দেওয়া হয় 5খানা এর বেশি আর কিছু আপনাকে দিবে না যে এই জায়গার জন্য আজকের আপনাদের এই সভা এই দোয়ার মাহফিল বাবাজি এই গ্রামের এই গোরস্থানে কিন্তু আরো অনেক মানুষের আত্মীয় শুয়ে আছে কারো বাবা কারো মা
এখানে যে কটা মানুষ আছেন এই কটা মানুষেরই কি আসলে এখানে শুয়ে আছে তা না, কিন্তু কপাল পোড়ারা বাড়িতে বসে আছে। আর এই কবর থেকে ডাকে দেয়, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। আরে যুবক, ও যুবক ভাইয়েরা, ফিরে এসো ভাই। এই জায়গাতে একদিন তোমাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে। আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গা তুমি পার হয়ে যাবা। নবীর আদর্শতে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না। আমার নবী, আমার দয়ার নবী, আমার নূর নবী কে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব গো নবী? নবী বললেন, তোমার মা জননীর সেবা করো। দ্বিতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। তৃতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি না কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। চতুর্থবারেও আবার নবী বলছেন, তোমার আব্বা জানের সেবা করো। যুবক রে, এখানে মহিলাদেরকে বাবা একটু সামনে বাড়ায়া দেয়া হয়েছে, কিন্তু আমার মা খালারা ওরা মনে করে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সম্মান দেওয়ার, সম্মান করে দুনিয়াতে জামিনে পাঠাইনি। এ আমার মা খালারা গো, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই রে মা, ইসলামে যতটা তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, ইসলামে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই অতটা সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, আজ থেকে বাবা কয়েকশো বছর আগে রে বাবা আমার হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল। কি প্রথা চালু ছিল? ওই প্রথাটার নাম হলো সতীদাহ। সতীদাহ মানেটা কি রে বাবা? একটা মানুষ, একটা হিন্দু মহিলার যদি বাবা স্বামী মারা যেত, ওই মৃত্যু স্বামীর সাথে ওই স্বামীটা চিতাই জ্বলবে, যেহেতু মারা গেছে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ওই মহিলাটার, যেই মহিলাটার স্বামী মারা যেত, ওই স্বামীটাকেও যেমনি ভাবে চিতাই জ্বালায়া দিত, অমনি ভাবে তার বিবিটাকেও জীবিত অবস্থায় চিতাই জ্বালিয়ে দিত। এ বাবা শিক্ষিতরা বলল, এ দেশের মানুষেরা শুনেন, এই ধর্মের আইনে লাথিমার, ধর্মের আইনে লাথিমার। কারণ আমার একটা জলজান্ত বেটি চিতাই বসে বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে চিৎকার করে কাঁদবে। আমি বাপ হইয়া সহ্য করতে পারবো না। কিন্তু বাবা গো, ওই ধর্মের আইন পাল্টায়া দিল। কিন্তু আজ থেকে নিয়ে 1400 বছর আগে আমার নূর নবী যে আইন বেঁধে দিয়েছে, আমার নূর নবী যে নিয়ম কানুন বেঁধে দিয়ে গেছে, ওটার উপরে মুসলমানেরা বলবৎ আছে। একদম কিয়ামত পর্যন্ত আমরা থাকব। জোরে বলেন ইনশাআল্লাহ। বাপ, আমাদের সমাজে মহিলারা দেখবেন এদের ভিতরে পর্দা এখন গোপাল জর্দাতে পরিণত হয়েছে। পর্দা পুরা গোপাল জর্দা হয়ে গেছে। একটা যুবক যখন খেপে যায় বা একটা নারীকে যখন আপনার কোন ঠাসা কথা বলে, ওই মহিলাটাই বলছে যে তোমার বাড়িতে মা বহিন নাই, তোমার বাড়িতে মা বহিন নাই। পুরুষ কিছু মানুষ যখন ওখানে জড়িত হয়েছে, ওরা বলছে তোর বাড়িতে মা বহিন নাই। কিন্তু ওই মহিলাটা তো মুসলমানেরই মেয়ে নাকি? আমার আপনার মতন কালেমা পড়া লোকের তো মেয়ে। হ্যাঁ, সেই মেয়েটার পোশাকটা কি? আসলে কি ওর জন্য ওই পোশাক পরা জায়েজ? ও বলছে যে তোমার মা বহিন, আরে মা বহিন তো আছে। ও বলছে যে আমি সোজা রাস্তায় যাচ্ছি, কিন্তু এমন একটা কাজও করেছে যে প্রত্যেকটা ওর অঙ্গ পতঙ্গ ওর পোশাকের কারণে সব বোঝা যায়। কিন্তু বাবাজি, ও বলছে আমি দেখানোর জন্য বার হইনি, তো দেখানোর জন্য যেহেতু রাস্তায় বেরাওনি, তাহলে বাড়িতে যে পোশাকটা ছিল সে পোশাকটা বাতি, নতুন পোশাক তোমার স্বামী দেখলো না, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য বেরাই না, বেরাই না বলেন। স্বামীতে স্বামীর কষ্ট করা টাকা, কেরালাতে কষ্ট করে একবার যদি টেনে উঠতো করে বাবা, ভিড়ের টাইমে, ঈদের টাইমে যখন মানুষগুলো আসে,
কেরালা থেকে বাড়ি আসে, তো মনে হয় যে বুকের বাতাগুলা, যুবকগুলার বুকের বাতা ঠেলা ঠেলিতে ভিড়ে এই মনে হয় যে একবারে এদিক থেকে এদিক হয়ে যাবে। এই যুবকেরা, কেরালায় যাওয়া পার্টি আছে না নাই গো? হ্যাঁ, এরকম হয় না ভাই? মুসলমান এই কষ্ট করা টাকা দিয়ে ইনকাম করে বিবিকে সুখে রাখছে, সুন্দর পোশাক কিনে দিল, কিন্তু সেই পোশাকটা আর স্বামীর কপালে দেখা জুটে না। ও রাস্তায় দেখানোর জন্য, পাগল করার জন্যই তো ওই ভাবে বের হয়েছে। না হলে বাবা মেডিসিন দিয়ে ডলতে 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 দেখবেন রোপর কার, এটাকে রাম ছিলকে বলে তো নাকি, এই উপর কাছে আপনারা রাম ছিলকে বলে না, ডলতে ডলতে দেখবেন রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে ভাই। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার মা খালারা, আপনারা হয়তো আমাদের জহুরুদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা, তহুরুদ্দিন দিয়েছে 500 টাকা, মজিবুর রহমান 500 টাকা, 1 কুইন্টাল রড দিয়েছে গোমান শেখ, চান্দু ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকা বেনামে 500 টাকা। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আমার মা খালারা হয়তো বলছেন যে মৌলভী সাহেব আমাদেরকে কি বলছে রে মা, শুনেন, আপনারা যাদের জন্য আজকে আপনারা গোটা ব্যাংকে দখল করে নিয়েছে, ব্যাংক যে অ্যাকাউন্টের টাকার, ওই ব্যাংকে যান, ওদের ভিড়ে আপনি ঢুকতে পারবেন না। আর আপনি যদি বেশি কিছু করেন তাহলে বলবে আমার গায়ে হাত দিল, দিবে আস আপনাকে দিতে লাগলো, সবাই মিলি সাইজ হয়ে গেলেন আপনি। ব্যাংকে যান, বাজারে যান, হাটে যান, ঘাটে যান, যেখানে যাবেন না আপনার কোনো আর মাস্তানি চলবে না। কিন্তু মাগো, যারা তোমাদেরকে ব্যাংকে ঢুকালো, যারা তোমাদেরকে বাজারে উঠালো, শুনো, সেই সরকার গুজরাটের জমিনে 2002 সালে বধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। মহিলাগুলা বলেছিল যাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই সময় গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে যে মুসলিম মহিলাদেরকে কোনো ইজ্জত দেওয়া হয় না, 3টে কথাতেই বাড়ি থেকে বিদায় করে দেয়। এ বাবাজি, মহিলাদের প্রতি খুব দরদ উতলিয়ে উঠেছে এখন। আর এই দেখা মা বোনেরা একবার লাফাতে শুরু করেছে, ওরে লাফানি, হাই রে লাফানি। হ্যাঁ বাবাজি, সেই গুজরাটের বুকে সেদিন তোমার কি হয়েছিল? সেদিন মা বোনদের পেটকে চিরা হয়েছিল, সেদিন সন্তানকে বের করে, পেট থেকে বের করে ওই সন্তানগুলাকে তীরের আঘাতে করে খেলা করা হয়েছিল। সেদিন তোমার দয়া, সেদিন তোমার মায়া, সেদিন তোমার দরদ কোথায় ছিল? ও নরেন্দ্র মোদী, তুমি জবাব দাও। এই জবাব কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায় নাই, এ বিচার এখন পর্যন্ত হয় নাই। ও মুসলমান, আমার মা খালারা, ইসলামের পথে থাকো মা, যতদিন বাঁচবা নবীর আদর্শ মেনে চলো। তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই বাপ? আমার কথা রাগ করছেন ভাই? আপনার আমার কালেমার ভাই, দুশমন না। আপনার আমার কালেমার ভাই, দুশমন না ভাই। আমিও আপনাদের দুশমন না। মাগো, আমি আপনাদের সন্তানের মতন, আপনি আমার মা, আপনি আমার মায়ের জাত। মাগো, মনটা কি চাই না যে আমি যখন এই গরুস্থানে আসবো আমার জন্য একটু সবাই দোয়া করুক? কি গো বাপ? মামা গো, ও মা খালারা, শুনে জানাজা রাতের বেলা মা, আমার মাও মা, আপনিও একজন মা। আমাদের ইমাম সাহেবের মাও মা, আপনিও একজন মা। আমাদের বাবা শাইখুল হাদিস সাহেবের মাও মা, তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও একজন মা। মাগো, মনটা কি চাই না মা, আমি একটা হাফিজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। এরে আমার মা খালা গো, একটা মহিলা বাবা সংসারের সমস্ত কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা। একটা বোন আমার, কত বোন কলেজে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, বুরখা পরিধান করে যায়, পর্দা করে যায়। এ মুসলমান, ও বোন, কত অভাব নাই। তোমার মতন একটা মহিলা বাবা, তোমার মতন একটা মা
তোমার মতন একটা আমার কালেমার বোন রে, ওই বোনটার জন্য আমাদের মতন যুবকগুলা বাবে রে, আমাদের মতন যুবকগুলা তার ইজ্জত বাঁচানোর জন্য, তার সম্মান বাঁচানোর জন্য এই যুবকগুলা জীবন দিবে রে মা। কিন্তু তোমার পোশাকের কারণে তোমাকে ঘৃণার নজরে ভালো মানুষেরা দেখে। তুমি ভাবছো সে কেমন দেখলো, দেখার টাইম নাই। কিন্তু যেদিন এই জায়গায় আসবারে মায়া, ও মা তোমার দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না রে মা। ও সোনার মানিকের আমার যুবক ভাইয়েরা, এ যুবকেরা, কর্ণাটকের জমিনে একটা মহিলার নাম হলো মুস্কান খান বাবা। এই মুস্কান খান নামে বোনটি আমার পর্দা করে বাবা বোরখা পরে কলেজে যায়। কলেজে যাওয়ার পরে স্কুটিটা রেখেছে। এ বোনের আমার শুনে জানা যে রাতের বেলা মা, ও মা গো, ওই রকম বোন যদি, ওই রকম মা যদি আপনারা হয়ে যান, এই যুবকগুলা আপনাদের জন্য শহীদ হবে, আপনাদের জন্য শহীদ হবে। একটা পিছপা আমরা হতে চাই না, কারণ শহীদি মতে ইসলামের নেশা লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কর্ণাটকের বোনটার পাশে যুবক রে, ওই বোনটার পাশে বোরখা পরিধান করে গেছে, কলেজে স্কুটিটা রেখেছে। এমন সুমাতে বাবা একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে বোনটার দিকে। ওই বোনটার পাশে বাবা একটা মুসলমান যুবক ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার নিজের বাবা ছিল না। ওই বোনটাই আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীকে এই বোনটি আমার আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে একাই কাঁপিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আর আমাদের মুখ থেকে মহিলা একটা বোন, একটা কালেমার নওজোয়ান তরুণ বোন কলেজে গিয়েছে, একাদশ বিধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। আর বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এতগুলা মুসলমান আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলাতে আপনার ভাইরা আছে, আলহামদুলিল্লাহ বলাতে আপনার ভাইরা আছে। ওই তো প্রথমেই বললাম ফেবিকুইক আঠা, ফেবিকুইক আঠা লাগাইছে ঠোঁটে। ভাই আজ থেকে দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, কি নিয়ে যাবেন ভাই? আমার নবীর আদর্শে আদর্শিত হন না। আসেন না আমরা তওবা করে নামাজ পড়ি ভাই। নামাজ পড়লে ভাই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা শেষ নবীর উম্মত, তওবা করে আসে যদি আল্লাহকে বলেন আল্লাহ গো আমার মতন গুনাহগার এই দর্শকের মাঝে আর কেউ নাই, আল্লাহ তুমি, আমি আর জীবনে কোনো দিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে ভাই, আপনার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার যুবক ভাইরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা শুনেন, মা পর্দা করেন মা। মা গো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ওরে মা কোন অঙ্গটা আল্লাহ তোমার জান্নাতে দিবে? বাবা গো আজ আমাদের নারীরা বলে ইসলামে মুসলমানদের ভিতরে নারীদের কোনো সম্মান নাই, স্বাধীনতা নাই। আমাদের বিবাহ যখন পড়ানো হয় একটা দেলমোহর বাঁধা হয় না, হয় না ভাই? হয়তো এই দেলমোহরের টাকাতে যদি ওই মহিলাটা কোটিপতিও হয়ে যায়, এরপরেও ওই টাকাতে পুরুষের তার স্বামীর কোনো অধিকার নাই। বুঝেন বুঝেন ভাই? কিন্তু পুরুষ যদি 1 টাকা করুক, 10 টাকা করুক, 20 টাকা করুক, 1000 করুক, 5000 করুক, সব টাকাতে ওর হক আছে না নাই? আছে। ওর বাপের বাড়ি থেকে 14 গোষ্ঠী আসবে তো আপনাকে খাওয়াইতে হবে না? ও খাওয়াতে দায়িত্ব আর না আপনার, আপনাদের পুরুষদের। তাহলে পুরুষদের কি চাপন বুঝাটা বেশি দেওয়া হয়েছে নাকি? মায়েদেরকে নয়। সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব? আগে আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? বলে তোমার মায়ের। তারপরে কার? বলে তোমার মায়ের। তারপরে কার? তারপরে বলে তোমার মায়ের। তারপরে কার? চতুর্থবার এবার বলছে যে তোমার বাবার। কাকে সম্মান দিল বেশি?
মাকে। বাবাজি এই মা মায়ের জাত আজকে সেই জায়গা থেকে কত দূরে চলে গেছে আমার মুসলমান ভাইয়েরা। তবে আমার যুবক ভাইদেরকে বলি, ভাই এই বলে তোমরা ভাবিও না যে তোমার মাকে আচা তামাতা বলবা, এরকম না। তোমার মা জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, যাদের মা এই জায়গায় চলে এসেছে, যুবকেরা যাদের মা এই জায়গাতে চলে এসেছে, ওই মানুষগুলাকে একটু জিজ্ঞাসা করবা, চাচা গো, দাদু আপনার মা কেমন ছিল গো চাচা? ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। ওই মানুষটা বলবে, আমার যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। আহা ভাইরে আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জবান দিয়া বাবা কলেমা বের হয় না, ইনার জবান দিয়া কলেমা আসে না। এবার সাহাবীরা তালকিন দেয় রে বাবা, তালকিন দেওয়ার পরও কিন্তু কলেমা বের হয় না। সঙ্গে সঙ্গে সাহাবীরা আমার আপনার নবীর দরবারে গিয়া হাজির, নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী নবী গো, তার জবান দিয়া কালেমা বের হয় না গো নবী। নবী বলছেন কালেমার তালকিন দাও। বলে ওটাও করা হয়েছে। বলে নবী আমার তো বুঝে নিয়েছে কিসের কারণে তার মুখ দিয়া কালেমা বের হয় না। সাহাবাদেরকে ডাক দিয়া বলে, সাহাবারা রে, তালাশ করে দেখো গো, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে কিনা, তার আব্বা জান দুনিয়ার জমিনে আছে কিনা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে। এবার আমার নবী, আপনার নবী, দরদের নবী, টুক 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 করে বাবা ওই বৃদ্ধা মায়ের কাছে চলে গেল, গিয়ে ডাক দিয়া বলে, মা, মা গো, আমি নবী আপনার কাছে এসেছি গো মা, একটা বার বলেন গো মা, আপনি কি আপনার বেটার উপরে আপনি রাগান্বিত হয়ে আছেন নাকি? আপনার বেটার কথাতে আপনি কষ্ট পেয়ে আছেন নাকি? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবানি হোক গো নবী। নবী গো, আপনি সব কথা বলেন গো নবী, ওই বেটাকে ক্ষমা করার কথা আমাকে বলিয়েন না। যুবক রে, কার জানি আজ মা নাই রে, কার জানি আজ আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কার জানি আব্বা যেই কবর থেকে এই মা বাবার ওয়াজটা শুনে গো, ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা, কার মা জানি আজ জাতক পাখির মতো তাকায় আছে সন্তানের দিকে, মেয়ের দিকে, বাবা বেটার দিকে। নবী বলছেন, মা গো, আপনার সন্তানকে আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান যখন মারা যাবে, আপনার সন্তানকে কবরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মা বলে, নবী গো, আমার বেটা কলেজায় এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি মা আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে, যাও কিছু লকড়ি নিয়ে এসো, লকড়ি নিয়ে এসে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালিয়ে দাও। কারণ কি, যে এই সাহাবী কবরে যাওয়ার পরেও সে আগুনে জ্বলবে, দুনিয়াতে জ্বালায়া দাও। এ মুসলমান, এ বাবারা, যখন আপনার দাও 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 করে আগুন জ্বলতে শুরু হয়েছে, আলকামাকে কোলে করে নিয়ে টুক 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 করে বাবা ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আর বৃদ্ধা মা, জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, ওই মা জননী নজর করে দেখে তার বেটাকে ওই আগুনের ভিতরে ফেলতে নিয়ে যাচ্ছে। বাবা, মা জননী চিন্তা করছে, আরে
যেই বেটাকে আমি 10 মাস পেটে আমি ধারণ করলাম রে আল্লাহ, যেই বেটাকে আমি পেটে নিয়ে আমি একটু খেয়ে শান্তি পেলাম না, একটু শুয়ে শান্তি পেলাম না, 10 মাস আমার খাবার শুকনায়, আমার 10টা মাস আমার বিছানায় শুয়ে সুখ নাই, শান্তি নাই। ও আল্লাহ গো, আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়াবে, 2টা বছর আমার সন্তানকে আমি বুকের দুগ্ধ পান করাইলাম, আরে আমার কলেজার টুকরা নয়নের পারা, এই সন্তান পড়বে, আমি তো থাকতে পারবো না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আমার বেটাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন না, আমার বেটাকে আপনি আগুনে ফেলায়েন না, আমি মা জননী, আমার বেটাকে আগুনে পুড়বে, আমি মা হয়ে দেখতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে, মা ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার, আমি মা, আমার বেটাকে আমার অন্তর থেকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মায়ে মাফ করে দিয়েছে রে যুবক, সাথে সাথে ওই জবান দিয়া কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, ওরে মায়ের খাদন হে জগৎ জীব, এই 2-4 মাস পুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাইখামা দিল শত করি, আমরা পুষা পায়খানা আমরা মায়েদের কোলে করি, কথা ঠিক না বেঠিক? ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শত করি, আর পুষা পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মায়েরা থাকে ভিজাতে, আবার অসুখ হইলে চাইয়া দেখি আমার মাই রইছে বিছানাই বইসা রে। একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন 7 পাড়ার হাফেজ, তো বাড়িতে এসেছি বাবাজি, গরিব মানুষের ছেলে আমি, তো বাবা তখন আমাদের মোষ পুষতো, মোষের নাঙ্গল ছিল বাড়িতে,
মোষ চড়াতে গিয়েছি, মোষের পিঠে চড়ে কিন্তু মোষ চড়ানো হয়, হয় না, হয় না? হ্যাঁ, তো মোষ চড়াতে গেছি ভাই, লাফিয়ে লাফিয়ে মোষের উপরে উঠতে পারছি না আমি। আমার এই থেকে, এই জায়গাটা থেকে কাঁচা যেটাকে বলা হয়, এখান থেকে এই নিচ ধরটা বাপ আমার উঠছে না, আর বারবার হয় লড়ি পড়ে যাচ্ছে না, লড়ি পড়ে যাচ্ছে। কোন রকম ভাবে বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমার এই মাঞ্জা থেকে একের পর আস্তে 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 এই মাঞ্জা থেকে এই নিচ ধরটা আমার পুঙ্গু হয়ে গিয়েছিল। যখন আমি সাতপাড়ার হাফেজ, তখন আমার এখান থেকে এটা পুঙ্গু হয়ে গিয়েছিল বাপ। 1 মাস নয়, 6টা বালিশের উপর আমাকে রাখা হতো, তারপরও আমার পা গুলা চুল হিলানো করে হিলাতে পারতাম না। আমি সাতপাড়ার হাফেজ মানে বুঝতে পারছেন না, যুবক ছেলে, তরুণ ছেলে, উঠতি বয়স, এরকম টাইমে আমার এই অবস্থা। তো বাবাজি 3 মাস এই অবস্থায় আমি ছিলাম। আমার যত আত্মীয় স্বজন সবার কথা কি, মারা যাবে আর বাঁচবে না, এটাই কথা। কিন্তু বাবা এই 3টা মাসে সবাই ভারী হয়ে গিয়েছিল, কিন্তু আমার জনম দুঃখিনী মা, যে মাকে আমি রেখে এসেছি আমার বাড়ি বাপ, ওই মা কিন্তু আমার 3 মাসের মধ্যে আমার মা কিন্তু আমাকে দেখে ভারী হয়েছিল না। আমার মা সারা রাত আমার পাশে থাকতো। সেই জনম দুঃখিনী মার কথা আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করছি। আমার মাও মা, আপনাদেরও মা, কথা ঠিক না বেঠিক? আমার মা যেমন আমাকে ভালোবাসে, আপনাদের মাও আপনাদেরকে ভালোবাসে, তাই না বাপ? হ্যাঁ, মাকে ভালোবাসবেন ভাই। যুবক, তোদের পাখানা আগায় দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি, মাকে কষ্ট দিস না ভাই। মা জননীকে কষ্ট দিয়ে তোমার ইহকাল পরকাল সব কালই তোমার শেষ হয়ে যাবে ভাই। মা জননীকে কোনো সময় কষ্ট দিয়েন না। মা এমন একটা জিনিস যে বাবা, আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন মৃত্যু পর্যন্ত যদি আপনি মায়ের সেবা করেন, তবু আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আজকে যাদের মা হারায়া গেছে, এই গোরস্থানে যাদের মা শুয়ে আছে, প্রত্যেকটা মা তাকায় আছে, আমার বেটা আমার জন্য দোয়া করবে। কোন কুলাঙ্গার সন্তান যে এই মজলিস ছেড়ে বসে আছে বাবা, কত জায়গাতে আজ মায়ের জন্য একটু দোয়া করতেও জানে না বাপ, একটু কবর জিয়ারত করতেও জানে না। যুবক রে, তাই আপনাদেরকে বলবো, আপনাদের মা বাবাকে কষ্ট দিয়েন না। অনেক যুবক আছে বাবাকে বাবা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না, আছে না নাই বাপ? অনেক অনেক যুবক আছে মাকে মা বলে ডাকে না। আমাদের গ্রামে একটা লোক বাবা, এখন তো বুঝতে পারছেন না, জোর যার মুলুক তার। আমাদের গ্রামে এমন একটা লোক আছে, 5 ওয়াক্ত বাপ নামাজ পড়ে, রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ডাকে, আপনারা উঠুন, সাহারি রান্না করার ব্যবস্থা করুন। অথচ 40 বছর আর বাপকে বাপ বলি ডাকেনি, और মাকে মা বলে ডাকেনি। আচ্ছা বলেন তো, এই নামাজের, এই আজানের, এই যে সাহারিতে ডাকার এর কোনো দাম আছে? কোনো দাম নাই ভাই। ও যুবকেরা, আজকে রাত্রি বেলায় মাকে যে বলবো, মা আমি ভুল করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক রে, সবাই ক্ষমা না করলে মা থাকতে পারবে না, মা কিন্তু আপনাকে ক্ষমা করবে, যতই বড় অপরাধী হোক না কেন। তাই কবি বলছেন, ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মারা করিল ভিজল গুহেতে, আমাদের সুখ নাই রাখিয়া আবার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে হেসায়া দেখি, আবার মাই রইছে বিছানাই বইসারে, বলে আবাই আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে, ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে দেখ বুখারী হাদিস খুলে
করেছে নাবি ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবকেরা গো, ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না রে যুবক। কার জানি আজ মা নাই গো, কার জানি আজ মা জননীর চেহারা খানার কথা মনে পড়ছে। এর যুবক ভাইরা, তোমার মা আমার মা, সন্তানের মুখে মা ডাক শুনবে, মনের বড় তামান্না, মনের বড় বাসনা, এ বাবাজি মনের বড় আশা, আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো, আমাকে আমার সন্তান মা ডাক দিবে, এরকম আশা থাকে না থাকে না বাবা? থাকে বাবা গো। যেই নারীর বাবা সন্তান হয় না, কত মানুষ কত রকমের কথা বলে, বান্ধা বলে, বন্ধা বলে, বাঁধা বলে, কত কথা শোনায়, মা হতে পারে না, মনে বড় ব্যথা, মনে বড় বাবা কষ্ট। আরে আল্লাহ, আমাকে তুমি এমন নারী বানায়া দিলা, আমার একটা সন্তান হলো না, আমার স্বামীকে আমি বাবা ডাক শোনাতে পারলাম না। কত ডাক্তারের কাছে যাই, কত মাজারে যাই, কত ওলির দরবারে যাই, একটা বাচ্চার জন্য। মুসলমান যুবক রে, তোমার মুখে মা ডাক শোনার জন্যই মহিলাগুলা পাগল, মাগুলা পাগল। আমার সন্তান আমাকে মা ডাক শোনাবে, আমার সন্তান আমার আবার স্বামীকে আব্বু ডাকবে। এ বাবাজি, যেই বাড়িতে সন্তানের কান্না হাসি নাই, ওই বাড়িটা মনে হয় দোজখময়। যুবক রে, মা যখন পেটে সন্তান, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা একটু বসে শান্তি পাই না, মা একটু শুয়ে শান্তি পাই না। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এ দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা গো। আমি তাইজুল ইসলাম ডোমকুলে একটা নার্সিং হোমের এক ডাক্তারের সাথে আমার বন্ধু পরিচয় আছে বাবা। আমার বন্ধু, আমার ফ্রেন্ড যাই বলেন না কেন, ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম। ওই মনিরুল ভাই, যেই ডাক্তারটা আপনার দিয়া নার্সিং হোমে থাকে, আমি মায়েদের সম্পর্কে আমি জানতে চাইলাম, ভাই গো আপনি তো রাত্রি বেলায় 5টা 10টা করে সিজার করেন, বলেন তো মা জননীর পেটের অংশটা কতটা কাটা হয়? আমরা না জানতে বাবা অনেক মন্তব্য করতে পারি, কিন্তু এই ডাক্তার বলছে ভাই মায়ের কষ্টের কথা কি বলবো ভাই, কিন্তু আমরা ডাক্তার মানুষ, আমাদের কিছু করার নাই গো ভাই। বলে মা জননীর মোটামুটি এতটা অংশ কেটে ফেলা হয়। ওর যুবক, তোমার মুখে মা ডাক শোনার কারণে, তোমার মুখে আব্বু ডাক শোনানোর কারণে তোমার মা জানে গো আমার সুন্দর পেটের চামড়া, আমার এই পেটের চামড়াটা নিখুঁত হয়ে আছে, কিন্তু বাবা এরপরেও বলে ডাক্তার, ডাক্তার গো আমার পেট কেটে ফেলেন, এরপরেও আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক রে, ওই ডাক্তার আর একটা কথা আমাকে আশ্চর্যজনক বলেছিল ভাই, আমরা যখন সিজার করি মহিলাদেরকে আর অজ্ঞান করা হয় না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ওখানে লিখেন, ওখানে লিখে দেন, আমি সবগুলো বলবো, ওখানে লিখে রাখেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ওই ডাক্তারটা বলেছিল, ওই ডাক্তারটা আমাকে জানাইছিল ভাই রে, যেদিন
ওই মহিলাটার সিজার করা হয়, ওই মহিলাটাকে বাবা অজ্ঞান করা হয় না, বেহুশ করা হয় না। কারণ কি জানেন? যে একজনের বাচ্চা আর একজন উলট পালট করে নেওয়া একটা খবর বেরিয়েছিল না বাবা, খবর বেরিয়েছিল। তো ওর কারণে বলছে ভাই আর অজ্ঞান করা হয় না, তাদের জ্ঞান থাকে, তারা অস্ত্র দেখতে পায়, চাকু দেখতে পায়, ছুরি দেখতে পায়, বেডে শুয়ে আছে, কিভাবে ডাক্তার কিভাবে মারছে ছুরি এটাও দেখে। দেখার পরেও মা জননী স্তব্ধ হয়ে পড়ে থাকে। বলে ভাই তারপর কি করে? বলে সন্তানটাকে যখন বাইরে বের করে মায়ের সামনে দেখা হয়, মা সাথে সাথে মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের পেটে খাবার দাও না যুবক, তোর বিবেককে এবার জিজ্ঞাসা কর ভাই। বেশি কথা দরকার হয় না বাপ, বিবেকের আদালত তো আল্লাহ দিয়েছেন কি ভাই? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। একটা আপেল যদি একটা আপেল কিনে নিয়ে যদি আমার শ্বশুর বাড়িতে আমি যাই, বা আপনার শ্বশুর বাড়িতে গেলেন, আপনি সালাজ ভাই বুঝেন আপনারা, সালাজ ভাই মানে সমন্দির বউ, এই সমন্দির বউকে নিয়ে যায় যদি একটা আপেল নিয়ে যায় যদি দেওয়া যায়, তো এখনকার জামানাতে তো সমন্দির বউ সালাজ ভাই যা নুন দাই সব ডাইরেক্ট হয়ে গেছে, এত কোনো পর্দা। তোমার তো নুন দাই, কথা বলো না কেন ঠিক মতন, কথা বলো না কেন ঠিক মতন। কিন্তু বাবা এদেরকে দেখে ভয় করার কথা আমার নবী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার ওদিকে কথা না। তো একটা আপেল কিনে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, সালাজ ভাজের হাতে দিয়েছেন। তো এই জায়গাটাকে আপনারা কি বলেন? এটাকে হাতের এই জায়গাটাকে কুনোই, আমরা কহিনে টহিনে কুনোই বা কহিনে যাই হোক না কেন, ও তো আপনার পাঁজরে এমন গুতা মারবে, আপনার পাঁজর কানা করে ফেলবে। কেন? ওই যে একটা আপেল নিয়ে গেছেন, ওর জন্য লিখতে হবে এতড়ি, ওর জন্য শ্বশুর বাড়ির জন্য বাঁধতে হবে আপনাকে এতড়ি, তাহলে খুশি হবে। আর ওই একটা আপেল নিয়ে গেছেন, তো মঘা বলছে, ওই সালাজ ভাই বলছে মঘা তুমি কাজ পাওনি, তুমি এই একটা আপেল নিয়ে শ্বশুর বাড়িতে উঠে এসেছো। গুতিয়ে খাওয়ার পরে ছুটিয়ে যে শাশুড়িকে যে বলছেন, মা দেখেন তো আপনার বৌমা জ্বালাচ্ছে, আপনার বৌমা বদমাইশ করে, বলে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি একটা আপেল হাতে করে কি বিলিয়ে এসেছো বাড়িতে। কি চাচা? কিন্তু আপনি ওই একটা আপেল আপনি কিনার পরে আপনি আপনার মায়ের কাছে যান, একটা নিয়ে যাওয়ার কারণে সালাজ ভাজও খুশি না, শাশুড়িও খুশি না। ওই একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন, মা ওগো মা, আমার পকেটে টাকা নাই মা, তো তোমার জন্য আমি একটা আপেল নিয়ে এসেছি মা, এটা খেয়ে তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই হলো মা। একই বলে মা। ওরে মা দুঃখিনী এই অভাগিনী, সন্তানের নয়ন মোহনী রে, ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। যুবক যারা মায়ের সাথে রাগারাগি করে আছো ভাই, তুমি ভাবছো যে আমার বিবিকে জাতা মাতা বলে, আর তোমাকে তো ভাই কান পড়া, শুধু তোমাদেরকে কান পড়া দেয় না, মৌলবীদেরকেও দেয়। চাচা আমাদেরকে যে দেয় না তা না, কিন্তু সবগুলাকে মেজারমেন্ট করে চালাতে হয়, কোনো অসুবিধা হয় না। এটা টুক তো ইদুকু হবি, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠক্কর লাগবে না বাপ? ঠক্কর লাগবে। তো ভাই সবগুলাকে বিবিকে বলছি না তুমি লাঠি দিয়ে বাড়াও, শুধু হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু কান পড়া দিতে দিতে তোমার মাকে তুমি কি খেয়েছো? এই যে বাজার, ঈদের বাজার গেল, তুমি তোমার বিবির বাজার করলা, সন্তানের বাজার করলা, তোমার আরো শ্বশুর শাশুড়ি শালা টালার বাজার করলা, কিন্তু তোমার মা জননীর তুমি বাজার করলা না, তোমার আব্বা জানের তোমার বাজার করলা না। যুবক রে শোনা, তোমাদেরকে একটা কথা বলি, এই কালোখালীর জমিনে বিবিতে লালবাগের লাল ঘর দেখাল যে এরকম ইতিহাস আছে না নাই গো? বহুত আছে। চাচা বলছে বহুত আছে। মা জননী কটা সন্তানের উপরে কেস করেছে, মাথা লড়াইছে, মানে করেনি। মা লাল ঘর দেখায়নি, এটাই হলো মা। এটাই হলো একটাই শব্দ, একটাই সেন্টেন্স, মা।
একটা কত ছোট্ট একটা নাম মা, এতে যে কি মধু আছে আমার আল্লাহ ভালো জানে বাবাজি। সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার এতক্ষণ বলার উদ্দেশ্য হলো ভাই রে, আমার নবী বলেছেন তোমার মা জননীর সেবা করো। অতএব যুবক রে, যতটুক পারবা তোমার মা জননী তোমার আব্বা জানকে তুমি খুশি করো, তোমার আব্বা জানের খিদমত করো। পরের বিটি কাল ভাঙানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি ঘর থেকে বের করে দাও, ওই মা তোমার জন্য যেই কষ্ট করেছে যুবক রে, তোমার বিবির যদি স্বার্থে আঘাত লাগে সাথে সাথে বাবা তোমাকে আঘাত করে কথা বলতে কিন্তু দেরি করবে না। স্বার্থে আঘাত লাগলে বন্ধু কাছ থেকে সরে যায়, স্বার্থে আঘাত লাগলে ভাই পর হয়ে যায় বাবা, স্বার্থে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায়। ও মায়ের পাগলেরা, ও গো ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো এমন কোন মায়ের সন্তান এই জায়গাতে আছেন গো, এমন কোন মা জননী এই কবরস্থানে আছে, এমন কোন মা খালাদের মা জননী এই কবরস্থানে আছেন গো। ও যুবকের আব্বা জানেরা, আপনার মা আজ কবরে শুয়ে আছে বাবা। বড় আটলান্টিক মহাসাগরে যদি একটা মানুষ পড়ে যায় সাঁতার না জানা কারণে বাবা গো, যেমনি ভাবে অসহায়, সাঁতার জানে না, বড় আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে বাবা গো, ওই যেমনি ভাবে অসহায় কবরে যারা শুয়ে আছে গো, ওরাও তেমনি ভাবে অসহায়। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো যে এই গোরস্থান ময়দানের জন্য আপনার মা যেখানে শুয়ে আছে, আপনার আব্বা জান শুয়ে আছে, আমি একটা মানুষকে বাবা শুধু দেখতে যাই, মায়ের পাগল, আব্বা জানের পাগল, মা এখানে শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, সেই বাপ মার জন্য মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন মায়ের কলেজার টুকরা, কোন আব্বা জানের বুকের ধন এখানে বসে আছেন যে আপনার আব্বা কবরে শুয়ে আছে, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু বাবা এই দুনিয়াতে রেখে গেছে, মাত্র ৩খানা কাফন নিয়ে এই গোরস্থানে শুয়ে আছে বাপ। আসেন না একজন ব্যক্তি এতগুলা মানুষের মধ্যে, আপনাকে আজকেই আমি দিতে বলছি না, আপনি আস্তে আস্তে এসে একটু বলেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই ৫,০০০ টাকা গোরস্থান কমিটিকে আমি দিয়ে দেব। এই জায়গাতে আপনাকেও একদিন আসতে হবে, এই জায়গাতে আপনিও আসবেন, আমিও আসবো বাবাজি। হয়তো আমার গোরস্থান কবর যে কোথায় হবে সেটা আল্লাহ ভালো জানে, আপনার কবরস্থান কোথায় হবে আল্লাহ ভালো জানে, তবে দেশ হিসাবে এই গোরস্থানটাই আমরা সব সময় লক্ষ্য রাখবো, এটাতে আমাদেরকে আসতে হবে। যারা এখানকার মানুষ তারা এটাই ভাববে। তো বাবাজি এই গোরস্থান ময়দানের জন্য আমি একজন আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা আমি আপনারা পিয়ারুল ভাইকে দিয়েছেন, একজন ব্যক্তি ৫,০০০, একটা জোড়া চাওয়ার জন্য, একটা জোড়া ভাই। আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে রে ভাই, আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে তেমন আমার জন্য একটা নারীও সৃষ্টি করেছে, আপনাকে যেমন সৃষ্টি করেছে আপনার জন্য একটা নারী সৃষ্টি করেছে। অতএব বাবাজি একটা মানুষ আসেন যে ইনশাআল্লাহ আমি এই গোরস্থান ময়দানে আমি ৫,০০০ টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাবা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, আজকে আসেন না নবীর পাগলেরা, ও বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আসেন না একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই বাবা এই গোরস্থান ময়দানের জন্য মাত্র ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সেন্টো ভাই আমার 3 ব্যাগ সিমিট আর ১,০০০ টাকা আল্লাহ দান করেছে। ওগো আল্লাহ আমার সেন্টো ভাই জানের আল্লাহ তার আব্বা তার মা নাই, মায়ের পাগল সন্তান এখানে বসে আছে। আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমার সেন্টো ভাইয়ের আল্লাহ দানের বদলাই তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, বাবাজি ও ভাই সোনা মানিকেরা একটু আসেন না বাপ, একটু মেহেরবানি করে
করে যার শেষ ভালো তার সব ভালো বাপ। যদি আপনাদের কাছে 5000 টাকা খুবই যদি কষ্টকর হয়ে যায়, আমি আপনাদেরকে নিয়ে আমি একটা বিদেশি মেহমান আপনাদের বাবা, বিদেশি একটা মেহমান আমি, আপনারা এই মেহমান হয়ে আপনাদেরকে নিয়ে হাত উঠাবো বাবা। একটু যে যা পারবেন আল্লাহর রাস্তায় বাবাজি। একটা জোড়া চেয়েছিলাম এতটুকু, কিন্তু বাপ যদি কোনো ভাই, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো প্রফেসর, যে যতই বাবা ই হোক না কেন, যতই যাই হোক না কেন, এই ঠিকানায় একদিন না একদিন আসতেই হবে। কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ বাবা, যারা কোটি টাকার মালিক তারা আবার এই সব জায়গাকে ভালোবাসে না। জালসা, মিলাদ, মসজিদ, মাদ্রাসা, এই গোরস্থান এগুলাকে মানে কত প্রাধান্য দেয় না। মানে ও ভাবে যে আমার যত টাকা আছে এই টাকাতে আমাকে ঠিক করে রাখবে, আমি মরবো না টপ করে, ঠিক আছে। কিন্তু বাবা সাদ্দাদের মতন টাকা আছে নাকি কারো বাপ? সাদ্দাদের সমান টাকা কারো নাই। নিজে জান্নাত বানায় আসল কারুন, কত টাকার মালিক। ও বাবাজি, ফেরাউন বিশাল মস্তান, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। এই ফেরাউনকে আল্লাহ পানি খাওয়াইতে খাওয়াইতে বুঝতে পেরেছেন একেবারে পুটকা মাছের মতো। আমেরিকান পুঁঠির পেটগুলো দেখবেন বড় বড় হয় না, আমেরিকান পুঁঠি মাছগুলা, ওর পানি খাইতে খাইতে একেবারে পেটে যেন বাচ্চা আছে। মহিলাদের পেটে যেমন বাচ্চা আছে, যেমনি ভাবে থাকা একেবারে ওর পানি খাইতে খাইতে জানে ওর পেটে বাচ্চা আছে। এই লাশকে বাবা এখন পর্যন্ত পানিতেও লাই না, মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, সবাই ঘৃণা করে। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। নমরুদ বলেছিল যে আল্লাহর সাথে যুদ্ধ করব, আল্লাহর সাথে ছলিমদ্দি কলিমদ্দির সাথে, ছলিমদ্দি কলিমদ্দি থাকলে বাপ রাগ করেন না, কথার কথা বলছি বাপ। কোন ওর মতন ডেড় ব্যাটারির সাথে বাপ যুদ্ধ করতে আসবে আল্লাহ? আমার আল্লাহ সবচেয়ে নিম্নমানের একটা সৃষ্টি বাপ, মশা। এই মশা পাঠাইয়া দিয়েছে সবাইকে সাইজ করতে করতে, একটা ন্যাংরা মশা, অসুস্থ মশা আল্লাহর সাথে যুদ্ধ করবে, কত বড় মাস্তান, তাই না? তো এবার আল্লাহ বলছে, আল্লাহকে বলছে ন্যাংরা একটা অসুস্থ মশা, জ্বর হয়েছে, অসুখ হয়েছে মশাটা। তো ন্যাংরা মশাটা বলছে আল্লাহ গো, আমার জন্য, আমি ন্যাংরা বলে অসুস্থ বলে আমার জন্য কেউ নাই। বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য মেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ও যাই লুকিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আল্লাহর ইশারায় যাইয়া বসবি তো বস কপালে বসে যাবে। আর যেমন মারতে যাবে কি আর ফনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজ। এত বড় মাস্তানের যখন মাথার মগজে বসে যাবে, তখন এবার বলেন তো এই যুবকেরা, আমাদের শরীরে যদি মশা বসে ভাই, ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খাই রে ভাই, ইঞ্জেকশন দেয়। তো যখন ইঞ্জেকশন শুরু করিয়াছে, বুঝতে পেরেছেন, তখন এই নমরুদ দিয়ে তখন বলছে ওরে আমাকে একটু মাথাটা টিপ রে, মাথাটা টিপ। আমাদের যন্ত্রণা টন্ত্রা হলে বলি না যে বিবি গো একটু মাথাটা টিপে দাও, তো খুব যন্ত্রণা করছে, বলি না এরকম? তো বলছে এই মাথা টিপ, মাথা টিপ, মাথা গেল, মাথা গেল। অথচ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে। এখান থেকে যাইয়া আপনি বেশি লাই অসুস্থ হয়ে যদি এখানে যারা উঠাউঠি ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, শোনার চেষ্টা নাই, মানে নিজের কোনো ই নাই, এই ছেলেটা বাড়িতে যায় বাবা অসুস্থ হোক, তখন বলবে আল্লাহ গো আমার ছেলেটাকে পাইলিয়া, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে পাইলিয়া। ও তখন আল্লাহ আল্লাহ করে জিকির, ওরে এমন জিকির করবে যেন একেবারে দরবার শরীফ ফেল হয়ে যাবে। তখন খুব আল্লাহ আল্লাহ বিপদে পড়লে এই নমরুদ তখন বলছে মাররে 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 করতে 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 বুঝতে পারে স্যার, আর একবার বলছে জুতি দিয়ে মার। আর যেমন বাবা জুতি দিয়ে মারিয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় নাকি ভাই? জুতিয়ার বাড়ি খেয়ে বাবাজি এই নমরুদ দুনিয়া থেকে বিদায় হলো। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মিল আছে তো? এখন আপনারা বলতে পারেন কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, তারা বা কিসের অভাব কিসের দুঃখ? আর মৌলভী সাহেব উল্টে ওয়াজ করছে যে ওর কোনো টেনশন নাই, ওর খুব টেনশন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি বহরমপুরের বাজারে যান, বিবিও চাকরিজীবী মিলিয়ে এলেন ভাই, একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন, এই বুঝা বুঝিয়েন না। এক মঘা বাপ জীবনে কোনোদিন আইনাই দেখেনি, এক মঘা জীবনে কোনদিন আয়না দেখিনি, মুখ দিয়ে আয়না দেখি, মুখের মুখখান দেখি, চেহারা চুল আছড়াই বারবার, ওই আয়না বাপ জীবনেও আয়নাই দেখেনি। তো আয়না যখন না দেখেছে তো
এখন কালোখালীর বাজারে কথার কথা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য কথাটা বলছি। তো কালোখালীর বাজারে পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বালা আয়না। এখন মঘা এই তার কাটা বুদ্ধি ছিড়া মঘা এই জীবনে তো আয়নাই দেখেনি, মুনিশ টুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে বলছে ভাই আমাকে এখন দেখি। আয়নাটা দিয়ে লিয়ার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি মানুষ। ই তখন কি না কি ভাইবে বা, ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না যে আসমানে এক ফুট আর জমিনে এক ফুট করে চলে এসেছে, আছে না চাচা এরকম একটা কথা? তো ও ভাবছে যে এত আশ্চর্য জিনিস, বিশাল জিনিস, ও বগলের ভিতরে ভালো করে লুকিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাবগো ও যাইয়া বাড়িতেও কাউকে দেখায় না, বাড়িতেও কাউকে দেখায় না, ও যে বাড়িতে যে লুকিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকদিন দুপুর বেলায় একবার করে আপনার মুখ টুক ধুয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তেল তেল মেখে একবার করে দেখে। দেখার পরে এখন বাড়িতে তো আরো মানুষ আছে নাকি ভাই, তো বাড়ির মানুষগুলা ওরা তার কানা না, তো বাড়ির মানুষের সব চাইতে ওর বেশি তখিত রাখে ওর বিবি। তো আর বিবি বলছে কি ব্যাপার প্রত্যেকদিন এই টাইমে ও ওখানে কি করে, আমাকে লুকিয়ে রেখে কি কাজ করে ও? এই চিন্তায় বিবি কিন্তু গভীর চিন্তা করছে একা একা। তখন বলছে দাঁড়া মঘা, তুই বাড়ি থেকে যাবার আমাকে লুকিয়ে কাজ করা। ই যেমন এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, বুঝতে পারলেন চাচা? ওর বিবিটাও হলো এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। ও যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে তখন ও এবার পুরুষটা যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, ই তো এখন বাড়ির বুঝতে পারছেন না ম্যানেজার, এই ম্যানেজার যাইয়া ওই বাবা লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে দেখছে যে আয়নার ভিতরের দিকে, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন বা। আর ওর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে কবে জানি বিটির জামাই এসে বাপ বুইলে ডাকে, আর ওই এই বয়সে দেখুন মান সম্মান তো গেল, বিটির তো বিটি তো আর বাবাজি, মেয়েরা কিন্তু সব সহ্য করে, খুব ধৈর্যশীল, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না, খুব হিংসা করে, কঠিন হিংসা করে দিক দিয়ে বাবা, এই দিক দিয়া কঠিন হিংসা কর। তো এই যখন আয়নার ভিতরে দেখেছে সুন্দরী মহিলা, বলে তুই এত সুন্দরী, তুই আমার স্বামীকে পটালছিস, দাঁড়া। এবার বাবা ইয়ার মেজাজ গরম করে একেবারে একই টানে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। তো যাই বলছে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আমার কপাল পুড়িয়ে গেছে মা, আমার কপাল পুড়িয়ে গেছে। তো কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে শুরু করেছে। বাবাজি মাই একটা ধমক দেবে, আমার বেটার মতন সাদা সুদে বেটাই নাই, আসলে সাদা সুদে বেটা, আসলে তো সাদা সুদে বেটা। তো বলছে তখন এই তো তাগড়া জওয়ান, বুঝতে পারছেন না, 40 বছর একবারে তাগড়া জওয়ান, বুঝতে, ওর শরীরে শক্তি আছে, বোমাটা শরীরে শক্তি আছে। আর এই বুড়ি মহিলা ইয়ার হাত খানকে খাপ করে ধরে বলছে চলেন আপনাকে দেখাচ্ছি প্রমাণ আপনার বেটার কুকর্মগুলা। হাত খান ধরে বড় 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 টানতে টানতে নিয়ে যে বাপ ওই আয়না ধরে দিয়েছে, আয়না ধরে দিয়েছে। ওরা যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাও কিন্তু বাবা এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মা তখন আয়নার দিকে তাকায়া দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই দেখে বাবা মায়ের মেজাজ গরম, হারে কি করলো রে বেটা, বেটা আবার কি করলো, এই কান্না না সেই কান্না, কানতে কানতে কেউ চুপাতে পারে না বাপ। বেটাকে খবর দেয়া হলো, বেটা আসলো, বলে মা তুমি কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বাবাজি বুড়িটাকে ওর মা, আচ্ছা বলেন তো এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের
বুঝার দরুন এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এটুকুর শুধু আমি ব্যাখ্যা দেব বাপ। আজ আপনি বহরমপুরে যান, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। দুপুর বেলায় যারা বিবাহিত পুরুষ যাদের বিবি বাড়িতে আছে তারা কার হাতের রান্না খাবার খাইয়েছেন বাপ? কথা বলেন না কেন গো? বিবির হাতের না? হোটেলে কি বলছেন গো? সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যে যাই বলুক না কেন এটাই সত্য যে আমরা বিবির হাতের রান্না খাবার খেয়ে এসেছি নাকি? হ্যাঁ, এটাই হলো সত্য কথা। তো কিন্তু ওই আপনি বহরমপুরে যাবেন, বিশাল বিশাল বিল্ডিং, আর বিবিও চাকরি করে আর স্বামীও চাকরি করে। এই কোটি টাকার মালিক আর স্বামীটার কপালে আর বোর হাতের রান্না করা খাবার জুটে না ভাই। ওর কপালে ওর বিবির হাতের রান্না করা খাবারটা জুটে নাই। কপাল পুরা কোটি টাকার মালিক, টাকার অভাবে নাই, কিন্তু আর বোর হাতের যে মায়া ভরা একটা রান্না, সেই রান্না করা খাবার জুটে না বাবা। কোথায় পেল খাবারটা? কোথায় পাই? তারা কি খাই না? খাই। বাড়িতে একটা চাকরানি আছে, ওই চাকরানির হাতে রান্না করা খাবার খেতে হয়। আর আমরা বাবা গরিব মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, 300 টাকা ইনকাম করেন, 200 টাকা ইনকাম করেন, এই করার পরে তারপরেও কিন্তু আপনার বিবির হাতের রান্না করা খাবার খান। কথা ঠিক না ঠিক? এমনও কিছু বিবি আছে মাঠে থেকে বাবা, স্বামী যদি গরমে আসে তো স্বামীর ঘামগুলা নিজের আপনার আঁচল দিয়ে মুছিয়ে দেয়, এরকম আছে না বাবা? তবে এই বাপজিদের বয়সের মহিলারা বেশি ভালো, এই এদের বয়সের, এদের এই মহিলাগুলো মা যারা দাদির বয়সে তারা কিন্তু খুবই ভালো। এখনকার সব বুঝতে পারছেন হাইব্রিড উঠছে। এখনকার মহিলাদের কিছু কিছু মহিলা, সব মহিলা না, কিছু কিছু মহিলার মুখে যদি বাপ জব দেওয়া যায় আটা হয়ে বেরিয়ে যাবে। স্বামী একবার বাইরে থেকে আসবে বাবা, এই যে এখন পাটের সময়, পাটের সিজন, পাটের ভুঁই থেকে রক্ত একবার গরম হয়ে আসবে, বিবি গো এক গ্লাস পানি দাও তো। তো বলে দেখতে পাও না আমার হাতে কাজ, পতাকা বিড়ি বাঁধা শিখেছে বাবা, বিড়ি বাঁধা শিখেছে, ওই দেখো গিলাস আর ওই দেখো টিউবওয়েল, নিচে চিপিয়ে খাও। তখন এবার এই তো গরম থেকে এসেছে, বুঝতে পেরেছেন, ভরাম করে একটা দিয়ে দিয়েছে, আরে আমি এই রোদ্দে থেকে আসছি আর তুই এক গ্লাস পানি দিলি না, ভরাম করে দিয়ে দেবে, আমার বাপ তোমাকে মারার লাগে দিয়ে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, তখন এখন পুরুষ মানুষ এর রাগ বেশি, ই উঠে বলছে আমি তখন মারিছি তো তোর বাপ কি করবে? বলে আমার বাপ করবে না, আমি করবো, এখন আমি যথেষ্ট। সরকার যে পাওয়ার দিয়েছে, সরকার যে পাওয়ার দিয়েছে, আমি যথেষ্ট, তুই কি করবি? মহিলা সমিতিতে যাব, লালবাগ যাব, তোমার ভিটিয়াতে ভোট দিয়ে মুনি ছেড়ে দেব, আছে না নাই? কিন্তু অনেক মহিলা আছে না বাপ, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ। মা অনেক মা বোন আছে, তারা সম্মানকে, ইজ্জতকে ভালোভাবে হেফাজত করে চলে। আল্লাহ যেন সেই সমস্ত মা বোনদেরকে এইরকম হেফাজত করে, সবাই বলেন আমিন। তো বাবাজি যেই কথাটা বলছিলাম, যে এবার এই মহিলারা তারা যখন বৈকাল বেলা হয়, বহরমপুরে একটা ফিল্ড আছে যুবকেরা, একটা স্কয়ার ফিল্ড আছে না নাই ভাই? স্কয়ার ফিল্ড আছে, ওই ফিল্ডে দেখবেন বৈকাল বেলাতে একেবারে সব ঝাগ বেঁধে বেড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? কোনটা যে কার বউ আর কোনটা যে কার বিটি কিছুই নাই, কিছুই ঠিক নাই বাবাজি। এখন এই কোটি টাকার মালিক এসে দেখছে বাড়িতে সন্ধ্যা 7টার সময় এসেছে, মাউড়ের মতন, এতিমের মতন বাড়িতে ঢুকছে বাবা। ঢুকে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই, টেনশন। বিবিকে কিছু বললি তো বৃদ্ধা আঙ্গুল দেখাবে, তোর চাকরি করার টাকা আমি খাই না, আমার চাকরি কর আমি টাকা খাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তো এখন বিবিকেও বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। সকাল সন্ধ্যা 7টাতে বাড়িতে প্রবেশ করেছে, এতিমের মতন, মাউড়ের মতন বাড়িতে ঢোকার পরেই বাবাজি বিবি নাই, বেটাও নাই, বিটিও নাই, টেনশন। বিটি যে কার সাথে প্রেম করে বেড়াচ্ছে তার ঠিক নাই, বেটা যে কার সাথে মাতলামি করছে মদ খাইয়া তাও ঠিক নাই, আর বিবি যে কার সাথে কখন যায় তাও তো ঠিক নাই। এতিমের মতন বাবা ওই চাকরানির হাতে দুটো ভাত খাইয়া মাউড়ের মতন বালিশে মাথায় দিয়ে শুয়ে পড়লো। কিন্তু বাবা আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করেছেন, 300 টাকা ইনকাম করেছেন, সন্ধ্যা 6টাতে আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বেটাও বাড়িতে, আপনি সন্ধ্যা 7টাতে আপনি প্রবেশ করবেন, আপনার বিবি বাড়িতে। কথা ঠিক না ঠিক ভাই? আপনার বিবি বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনি সন্ধ্যা 8টার সময় বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে। এ বাবাজি ও টাকা কোটি টাকা ইনকাম করে, এরপরেও টেনশনে ঘুম হয় না, বেটা কই রে, বউ কই
রে আর বিবি বা কই রে, এই টেনশনে ঘুম আসে না। কিন্তু 300 টাকা খেটে খাওয়া মানুষ, এই মানুষটা বাড়িতে প্রবেশ করার পরে বিবির হাতের রান্না করা খাবার খাওয়ার পরে বিবিকে নিয়ে, বেটাও তো বাড়িতে, বিটিও বাড়িতে, কোনো টেনশন নাই, বিবিকে নিয়ে নরম বিছানায় শুয়ে গেল, বিবির গলাখানা জড়িয়ে ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দেয় রে বাবা। এই সারাদিন মান খাটাখাটনির কারণে শরীরটা ক্লান্ত হয় না চাচা, শরীরটা ক্লান্ত হয়ে যায়, নাকে একটা ডাক হয় না, হয় না ভাই, নাকে ডাক হয় না? ওরে ভাই নো টেনশনের এমন ডাক দেয়, নাকের ডাকে মনে হয় যে ডাক্তারের হরেন পর্যন্ত ফেলে যাবে, কোনো টেনশন নাই তো। আর বাবাজি ওই কোটি টাকার মালিকের কোনো ঘুম আসে না, টেনশন। যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে, একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। যার টাকা আছে সুদ খেয়ে খেয়ে বাবা, তাদেরকে সম্মান মানুষ ওপরে করতে পারে, ভিতরে কিন্তু ঘৃণার নজরেই দেখে। তাই কবি বলছেন ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি। ওরে গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এই গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। উপরে যতই মিল দিয়ে থাকুক না কেন, ভিতর থেকে ঠিকই ঘৃণা করে সুদখোরকে, ঘুষখোরকে, বাবাজি মদখোরকে, গাঁজাখোরকে। সামাজিক যারা মানুষ তারা ভালো নজরে দেখে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবাজি আমার সোনা ভাইয়েরা, আমার আব্বা জানেরা গো, আপনাদেরকে একটা কথা শেষ বেলায় আমি অনুরোধ করি, বাপ নিজে নামাজ পড়েন এবং সন্তানদেরকে নামাজি বানান। খোদার কসম কিরে বলি ভাই, আপনার সন্তান যদি আটকা পড়ে যায় কিয়ামতের দিনে, ওই সন্তান বলবে যে আমার মা আমার বাবা স্কুলে না যাওয়ার জন্য আমাকে থাপ্পড় মেরেছে, আমি কলেজে যাওয়া না যাওয়ার কারণে আমাকে আঘাত করেছে, আমি মাঠের কাজ না করার কারণে আমাকে আমার মা আমার বাবা আঘাত করেছে, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আমার মা আমার বাবা একটা দিনও আমাকে বলেনি, একটা আঘাতও করেনি। অতএব আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার মাকেও দিতে হবে, আমার বাপকেও দিতে হবে। বেনামে একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই বেনামির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তুমি প্রকাশ করে দিও না। আল্লাহ তুমি গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা।